এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনের, আমার মাওলার পথ সারিয়া কোন পথে হাঁটো? আমার মাওলা পাক ডাক দেবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল মানুষ জান্নাতে চলে আসবে আর একদল মানুষ জাহান্নামে চলে যাবে। যারা জান্নাতে যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করিয়া দিবেন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুতে আছাড় খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার ধনী, আমার গরিব, আমার শিক্ষিত, আমার মূর্খ, আমার ধনী, আমার গরিব, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, দেখ ওর জান্নাতের দেখাইয়া দেয়। যুবক ফজরের নামাজের সময় গোসল করিয়া, প্রচন্ড ঠান্ডার মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে সিজদা দিয়ে কোন জান্নাত কামাই করছে। রিক্সাওয়ালা প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া রিক্সা বহন করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমি এই মহিলাকে কত সুন্দরী, কত আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে মাঝে মহিলার চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার বহু শখ পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে। মন চাইছে কিন্তু বোরকা ছাড়া বাইরে বের হয়। দেখ কত বড় অফিসার, ওই ঘুষ খাইলে ঢাকায় কয়েকটা বিল্ডিং করতে পারতো, কিন্তু ঘুষ না খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না, সন্তানের আবদার রক্ষা করতে পারে না। ঘুষ না খাওয়ার কোন আত্মীয় স্বজনের আবদার রক্ষা করতে পারে না। এত সাধারণ করে কোন জান্নাত কামাই করছে। দেখ এত গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, না খাইয়া শুয়া রইছে। ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলি কাঁদতে দিছিল, গইড়াই দিছিল, কিন্তু এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত কারণ না দেখে রুটাকে কবজ করিস না। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। বান্দা তুই কি দেখো না, আমার যুবক দাড়ি রাখার কারণে, আমার যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, তার চাকরি চলিয়া গেছে। ফেরেশতারা সাক্ষী, তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুল আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে, মাওলা হে সবাইকে মাফ করিও না, যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে নাজাত চাইছে, পানা চাইছে, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা এখানে তো মাহফিল শোনার জন্য আসে নাই। কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, মাইক চালাবার জন্য, কেউ আসছে কাউকে খোঁজার জন্য, কেউ আসছে সমালোচনা করার জন্য, কেউ আসছে দেখার জন্য। তুমি সবাইকে মাফ করলা কেন? যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে নাজাত চাইছে, তুমি তাদেরকে মাফ করো। কিন্তু ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে, জিকিরের গুণে গুণান্বিত না, তোমার কাছে জান্নাত চাওয়ার গুণে গুণান্বিত না, জাহান্নাম থেকে নাজাত চাওয়ার গুণে গুণান্বিত। এদেরকে মাফ করলা কেন? এদেরকে মাফ করিও না। আল্লাহ আল্লাহ কি বলেন? হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। শোন ফেরেশতারা, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, এই মাজলিসে যারা ঢুকছে ঘরে সব মাফ হয়ে গেছে। এর উদাহরণ, আপনার জমিদার বাড়ির বিবাহের কার্ড পান নাই, কিন্তু আপনি কার্ডওয়ালাদের সাথে মেহমানখানে ঢুকে গেছেন। এখন কি খাদিমদার আপনার কাছে বলবে, ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? এর ইজ্জত আপনার খেলাফ। শাহী মেহমানখানায় ঢোকার পরে কার্ড দেখা হয় না, ওখানে যারা ঢুকে তাদেরকে খাদ্য দেওয়া হয়। যেহেতু আপনার কাছে কার্ড নাই, বসছেন কার্ডওয়ালার সাথে, কার্ডবিহীন লোকগুলি কার্ডওয়ালাদের সাথে থাকার কারণে
কাঠওয়ালাদের যে খাদ্য কাঠবিহীনদের একই খাদ্য, কাঠওয়ালাদের যে সম্মান কাঠবিহীনদের একই সম্মান, কাঠওয়ালাদের যে ইজ্জত কাঠবিহীনদের একই ইজ্জত। যদি দুনিয়ার মধ্যে কাঠওয়ালাদের সাথে কাঠবিহীনরা থাকলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, তাহলে এখানে কিছু লোক আছে কাঠওয়ালা নেককার আল্লাহওয়ালা, আর আমরা কিছু লোক আছি বদকার গুনাহগার কাঠবিহীন, যাদের কাঠ নেই। বসছি আমরা কাঠওয়ালাদের সাথে নেককারদের সাথে। দুনিয়ায় যদি কাঠওয়ালাদের সাথে থাকার কারণে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, আমরাও গুনাহগাররা নেককারের সাথে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে মাফের ঘোষণা দিবেন, তাদের সাথে থাকার কারণে আপনাকে আমাকে মাহরুম করবেন না, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। রাহুল বুখারী। মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি কোরআন ও হাদিস নকলি এবং আকলি দলিলের দালাইলের ভিত্তিতে কিছু বুঝ দেওয়ার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না দায়িত্ব কিন্তু আমার না। বুঝ দেওয়ার মালিক কে? বুঝ দেওয়ার মালিক আল্লাহ। وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير يفقهه في الدين وإنما نقاسم الله يؤتي। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা নাকাসিমুন, আমি তো বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেন। যে ইলম, যে মারিফাত, যে প্রজ্ঞা, যে জ্ঞান আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। কিন্তু কে বুঝবে কে বুঝবে না দায়িত্ব কার? এই বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে তো কোনো দামি জিনিস নাই। এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণেই কেউ খ্রিস্টান, এই বুঝের কারণেই কেউ ইহুদি, এই বুঝের কারণেই কেউ হিন্দু, এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। এই বুঝের কারণেই কেউ দাড়ি রাখে কেউ দাড়ি কাটে, এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণেই কেউ বোরখা পরে কেউ বোরখা পরে না। সব কিছুর পিছনে কি ভাই? জোরে বলেন। আরে বুঝের মালিককে? যাদের বুঝ আসছে স্রষ্টা বলতে কেউ নেই, যাদের বুঝে আসছে স্রষ্টা বলতে কেউ নেই, তারা কি হয়ে গেছে ভাই? নাস্তিক। এরকম একদম আছে কি নাই? তাদের মূল যুক্তি কি? প্রাকৃতিক ভাবে সবকিছু সৃষ্টি হয়েছে, এর পিছনে স্রষ্টা বলতে কেউ নাই। সব কিভাবে হয়েছে? প্রাকৃতিক, আপনা আপনি সবকিছু সব জায়গায় হয়ে গেছে, কিন্তু স্রষ্টা বলতে কিছু কেউ নেই। এর জন্য ডারউইন দি অরিজিন অফ ম্যানের মধ্যে খুব ভালো মতো প্রমাণ করতে চেয়েছেন মানুষের সৃষ্টির উৎস কি, অরিজিন কি, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে। এই ডারউইন বুঝাতে চেয়েছেন গোটা দুনিয়া সৃষ্টি রহস্য কি। সূর্যের আলোর থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানর বা পশুর সৃষ্টি, সেখান থেকে দীর্ঘ মেয়াদি প্ল্যানের পরে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। এইটা শুধু থিওরির মধ্যে তিনি সীমাবদ্ধ করেন নাই। আমাদের দেশের বান্দর মাত্রা মানুষরা আমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসছে। এদের থিওরি কি? মানুষ মানুষের থেকে না, মানুষ কিসের থেকে? মানুষ মানুষের থেকে না, মানুষ জানোয়ারের থেকে। এই থিওরিতে যারা বিশ্বাসী, হুবাহু বানরের সাথে জানোয়ারের সাথে তার মিলও আছে। কি বিশ্বাস হয় না? জানোয়ারের সাথে কি আছে? জানোয়ার প্রস্রাব করার পরে পানি খরচ করে, ঠিক আছে না? ওই যারা মনে করে আমরা জানোয়ারের জাত, তারাও কিন্তু প্রস্রাব করার পরে নাড়াচাড়া দিয়ে হাইটে যায়, পানি খরচ করে। মিল নাই। জানোয়ার তো তাদের লজ্জাস্থান খুব সুন্দর ঢাকিয়া ঢুকিয়া রাখার চেষ্টা করে, কথা ঠিক না?
হ্যাঁ আল্লাহ, ঠিক ওই জানোয়ারের যারা গোষ্ঠী তারাও কিন্তু কোনো ঢাকার চিন্তা করে না, সবকিছু ফ্রি। জানোয়ার তো বিবাহ সাথীতে আবদ্ধ হয়, ঠিক না ভাই? কি আছে না বিবাহ সাথী, অমুক দিন কাবিন নামা হয়েছে, বিবাহ হয়েছে। ঠিক যারা জানোয়ারের গোষ্ঠী মনে করে তারাও কিন্তু লিফটকে দাঁড় করে বিবাহ সাথে করে না। মিল কত সুন্দর, কত সুন্দর মিল আল্লাহ। আমি হুবাহু দেখছি, এখন হুবাহু জানোয়ারের সাথে মিল। জানোয়ারটি একই স্বামী স্ত্রী নিয়ে জীবন থাকে, কথা ঠিক না? ওরাও চিন্তা করে আমরা একটা নিয়ে থাকবো না, যাকে ইচ্ছা তাকে ব্যবহার করবো। এই জানোয়ারের গোষ্ঠী। কুকুর কি হালাল হারাম তমিজ করিয়া খায়, কোনটা হালাল কোনটা হারাম? এই জানোয়ারের গোষ্ঠী হালাল হারাম তমিজ করিয়া খায় না। কি দেখছেন মিল আছে কি নাই? কোন জানোয়ার কি আল্লাহ খোদার চিন্তা ভাবনা আছে? এই জানোয়ারের গোষ্ঠী আল্লাহ খোদার কোনো চিন্তা ভাবনা নেই। কোন জানোয়ারের জান্নাত জাহান্নামের চিন্তা ভাবনা আছে? ওদেরও আল্লাহ হুবহু মিল। কারণ ওরা তো মনে করতো মানুষ না, আমরা তো জানোয়ার। আমাদের পূর্বপুরুষ হইলো বানর, শিম্পাঞ্জি। কিন্তু আমরা এত কানুনের মধ্যে কেন থাকতে যাব? এখন যারা যারা জানোয়ার হইতে চান হন, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। একদল মানুষ জানোয়ার হবে, এটা আশ্চর্য হওয়ার। কিন্তু আপনি হবেন কি হবেন না, এই প্রশ্ন আপনার কাছে। জানোয়ার হবে না তা না, হবে, কিন্তু আপনি হবেন কি হবেন না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কত দরকার? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ার, ফেরেশতা, মানুষ। আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করেছেন, প্রবৃত্তি চাহিদা দান করেছেন, কিন্তু মেধা আকল দান করেন নাই, জ্ঞান দান করেন নাই। তার উল্টা ফেরেশতা, আল্লাহ ফেরেশতাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান আকল দান করছেন, কোন চাহিদা প্রবৃত্তি দান করেন নাই। উভয় সমন্বয় মানুষ। খুব ভালো মতো বুঝবেন, জানোয়ারের খাওয়ার চাহিদা আছে কি নেই, কিন্তু হালাল হারাম তমিজের জ্ঞান। জানোয়ারের পায়খানা পোশাবের চাহিদা আছে কি নাই, কিন্তু কোন জায়গায় করব কোন জায়গায় করব না এই বিবেক। জানোয়ারের যৌনতা আছে কি নাই, কিন্তু কোন জায়গায় প্রয়োগ করব কোন জায়গায় প্রয়োগ করব না জ্ঞান আছে, চাহিদা নাই। একসাথে কথা বলেন না কেন? কথা নাই, আমার কথা বুঝতেছেন না ভাই? ক্লাস তো, এই ওয়াজ নসিহত করে ক্লাস। এই আপনারা ছাত্র, আমি কিন্তু ওস্তাদ। এখন আমার ভাবিয়েন না যে হুজুরে তো খারাপ ওস্তাদ, কিসের আমরা তার ছাত্র? কিছুক্ষণের জন্য হন, অসুবিধা নেই, একটু হয়েন না, তার ফায়দা হবে। জানোয়ারের কি ছিল না, কি ছিল নাই, কি তার উল্টা ফেরেশতা আছে কি জন্মের জ্ঞানী, জ্ঞানের কোনো অভাব নাই, আকলের কোনো অভাব নাই। নাই কি পায়খানা করার চাহিদা, প্রস্রাব করার চাহিদা, সুন্দর মেয়ে দেখার চাহিদা, সিনেমা দেখার চাহিদা, সুন্দর সুরে গান শোনার চাহিদা নাই না? ভালো খাওয়ার চাহিদা আছে কি নাই? কি উভয় সমন্বয়, চাহিদাও আছে। হ্যাঁ, মানুষই তো চিনলাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। আসলে মানুষ নিয়ে গবেষণা করো নাই। অনেক মানুষ যুক্তিবিদ্যায় পারদর্শী, কি বলে হুজুর যুক্তি দেন তো মানি, যুক্তি না দিলে মানি না। আমি তোমাকে এখানে বসে 1000 প্রশ্ন করবো, 1000 প্রশ্নের জবাব শুধু আসবে আল্লাহ, এর বাইরে কোনো যুক্তি দিতে পারবা না। প্রশ্ন করবো নাকি, শুধু জবাব আসবে। তোমার মা এক, তোমার বাবা এক। তোমার বাবার নাম আব্দুর রহমান, তোমার মার নাম হাজিরা খাতুন। একই মার থেকে, একই নুতফার থেকে 10 জন বা 15 জন সন্তান বের হয়েছে। বাবার নাম বলিয়া গেছে না? বাবার নাম, মায়ের নাম,
বাপ এক, মা সন্তান কতজন? একজন। কেন কালো একজন? কেন সুন্দর? নোৎফা তো এক, অরিজিন তো এক, মেটাল তো এক। নাকি ভুল বললাম? সবকিছু একজন কেন সুন্দর, একজন কেন কালো? জবাব দাও, যুক্তি দাও, যুক্তি দাও। জবাব কি? একজন কেন খাটো, একজন কেন লম্বা? যুক্তি দাও। একজনের গলা কেন ভালো, একজনের গলা কেন খারাপ? একজন কেন জজ আর একজন কেন আসামি? একজন ঢাকা শহরে এত বড় বিল্ডিং আর একজন কেন খয়রাতি? অরিজিন বাবা মা, একজন কেন খয়রাতি? তোমার তো কোনো গুডউইল নেই, তোমার তো ক্যাপাসিটি নেই, তুমিও যেখান থেকে আসছো সে তো একজন কেন ধনী হবে, একজন কেন, একজন কেন গরিব হবে, একজন কেন ইজ্জাত ওলা হবে, একজন কেন এত বিজ্জিত ওলা হবে? আজীব মানুষ তোমরা। মানুষ দেখে আল্লাহ পাক নিজেই বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এগুলো শরম নেমো হারাম, শরম নেমো হারামের গোষ্ঠী। তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মহিলা হবে? তুমি কেন অসুস্থ, তোমার ভাই কেন সুস্থ হবে? তুমি বড় ভাই, তুমি কেন মারা যাবে, তোমার ছোট ভাই এখনো কেন জিন্দা থাকবে? জবাব দাও। যুক্তি, এত যুক্তি শিখছো। আমি 1000 প্রশ্ন করবো এখানে বসে, পারলে একটা যুক্তির উত্তর দিয়ে 1000 প্রশ্ন করবো। যদি আমি প্রশ্ন করি যে কই মাছের স্বাদ এরকম হবে কেন, শিং মাছের স্বাদ ভিন্ন কেন, জবাব দাও। তুমি পারলে দাও। কেন কেন এত কেন কেন করে দাও জবাব। ইলিশ মাছের পেটের মাছে এত স্বাদ, পিঠের মাছে ভিন্ন স্বাদ কেন হবে? ঘাড়ের মাছ অন্য কেন হবে? লেজের মাছে কেন ভিন্ন হবে? রুই মাছে কেন ভিন্ন স্বাদ? কাতল মাছে অন্য কেন স্বাদ? মৃগেল মাছে কেন ভিন্ন স্বাদ? ল্যাংড়া আমে এরকম ঘেরান কেন, স্বাদ ভিন্ন কেন? আবার চোষার মধ্যে অন্য কেন, ফজলির মধ্যে ভিন্ন কেন? দিয়ে জবাব পারলে। গোলাপ ফুলে এই ঘেরান কেন, জবা ফুলে অন্য ঘেরান কেন? জবাব কে? আমাকে চিনবা না, সেই মাওলাকে চিনবা না। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ এ নেমো হারাম খুব ভালো মতো বোঝ, তুই ভালো মতো বোঝার চেষ্টা করে। তুই তো একদিন উল্লেখ কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোর উপর থেকে এমন একটা জমানা চলিয়া গেছে, এমন একটা কাল চলিয়া গেছে, তুই উল্লেখ কোনো বস্তুই ছিলি না। তোর মূল মেটাল নিয়ে না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না মা বাবার সাথে আলোচনা করতো, না ভাই বোনের সাথে আলোচনা করতো, না বোন ভাইয়ের সাথে আলোচনা করতো, বন্ধু বন্ধুর সাথে আলোচনা করতো না, না কেউ কোনো সময় সমাজে আলোচনা করতো। তোরা উল্লেখ কোনো বস্তুই ছিলি না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। এক কাতরা নাপাক পানি, গন্ধযুক্ত ভেজাল যুক্ত নাপাক পানি দিয়া আমি মাওলা পাক রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করছি। ফাজআলনাহু সামিয়াম বাসীরা। সৃষ্টি করার পরে যাকে ইচ্ছা চক্ষু দান করছি, যাকে ইচ্ছা অন্ধ করিয়া ফেলাইছি। ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আজকে মসজিদে এক বাবা তার ছেলে অন্ধ কিনিয়ে আমার সাথে দেখা করার জন্য গেছে। বাবা চক্ষু দেখে, ছেলে তো চক্ষু দেখে না। বাবা ছেলেকে চক্ষু দিতে পারে না। তুই কি দেখো না আমি কত বড় ওদের সন্তান অন্ধ করে আবার আইছি, চক্ষু দেওয়ার ক্ষমতা কার নাই। তুই কি দেখো না তুই কত সুন্দর কথা বলতে পারো, কত মানুষ করে কথা বলতে পারো। তুই কি দেখো না কত মানুষ হাঁটতে পারে না, বিকলাঙ্গ হয়ে দুনিয়াতে আসছে। তুই কি দেখো না কত মানুষকে প্রতি মাসে রক্ত দিতে হয়। তুই কি দেখো না কত মানুষ হার্ট ছিদ্র দিয়ে দুনিয়াতে
মন্দারে আমি ইচ্ছা করলে তোকে অন্ধ বানাইতে পারতাম, বোমা বানাইতে পারতাম, তোকেও বিকলাঙ্গ বানাইতে পারতাম। আমি মাওলা ইচ্ছা করলে তোকে অসুস্থ বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। বন্দারে তুই কাকে ডাকো, কাকে ভুলিয়া গেছ রে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বন্দরে মায়ের গর্ভের মধ্যে কেউ ছিল না, আমি মাওলা খুব যত্ন করিয়া অন্ধকারের মধ্যে আমি মাওলা তোকে কত সুন্দর সৃষ্টি করছি। যেখানে চক্ষু দেওয়ার দরকার সেখানে আমি চক্ষু দিছি। বান্দা তুই কেন খেয়াল করো না? আজকে যদি আমি তোর চক্ষু পিছনে দিতাম তাহলে খানা উঠাইতি, পিছনে দেখতি, তারপরে খাইতি রে বান্দা। আমি তোকে কত সুন্দর জোড়া দিছি, কত সুন্দর জোড়া দিছি। আল্লাহ বলেন আনফুসকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? এ বান্দা তুই কে দেখো না? এ বান্দা তুই কে দেখো না? একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের পূর্ণ মিল নাই, একজনের গলার সাথে আর একজনের গলার পূর্ণ মিল নাই, একজনের হাতের ছাপের সাথে আর একজনের হাতের ছাপের কোনো মিল নাই, একজনের চোখের দৃষ্টির সাথে আর একজনের চোখের কোনো দৃষ্টি না মিল নাই। বান্দা কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো? বান্দা তুই খেয়াল করিয়া দেখ, আদম থেকে শুরু করে তোর পর্যন্ত, তোর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে চলে গেছে, যত মানুষ দুনিয়াতে আসে, যত মানুষ দুনিয়াতে আসবে, একজনের চোখের সাথে আর একজনের চোখের মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। বন্দারে তুই তোর বৃদ্ধি আঙ্গুলের দিকে তাকাইয়া দেখ, যে গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই এক শিকি জায়গা পরিমাণের মধ্যে আমি কিভাবে আঁকাইছি, একজনের ডাকের সাথে আরেকজনের ডাকের। বন্দারে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের দাঁতের শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের কোনো মিল নাই। বন্ধের পরে আমাকে চিনবি না? এত ডিজাইনার কে? এত সুন্দর ডিজাইন করে কি আমাদেরকে বানাইছে? আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা কোথায় রওনা করছো? কোথায় রওনা করছো? কোথায় রওনা করছো? আমার মাওলার পথ সারিয়া কোন পথে হাঁটো? আমার মাওলা পাক ডাক দেবে, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। একদল মানুষ জান্নাতে চলে আসবে আর একদল মানুষ জাহান্নামে চলে যাবে। যারা জান্নাতে যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করিয়া দিবেন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুতে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার ধনী, আমার গরিব, আমার শিক্ষিত, আমার মূর্খ, আমার ধনী, আমার গরিব, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ, ওর জান্নাতের দেখাইয়া দেখ। যুবক ফজরের নামাজের সময় গোসল করিয়া, প্রচন্ড ঠান্ডার মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে সিজদা দিয়ে কোন জান্নাত কামাই করছে। রিক্সাওয়ালা প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া রিক্সা বহন করিয়া কোন জান্নাত কামাই করছে দেখ। আমি এই মহিলাকে কত সুন্দরী, কত আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে মাঝে মহিলার চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার বহু শখ পয়দা হয়েছিল,
কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে, মন চাইছে কিন্তু বোরকা ছাড়া বাইরে বের হয়। দেখ কত বড় অফিসার, ওই ঘুষ খাইলে ঢাকায় কয়েকটা বিল্ডিং করতে পারতো, কিন্তু ঘুষ না খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না, সন্তানের আবদার রক্ষা করতে পারে না। ঘুষ না খাওয়ার কোন আত্মীয় স্বজনের আবদার রক্ষা করতে পারে না। এত সাধারণ করে কোন জান্নাত কামাই করছে? দেখ এত গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, না খাইয়া শুয়ে রইছে, ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলি কাঁতরাই দিছিল, গইরাই দিছিল, কিন্তু এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত কারণ না দেখে রুটাকে কবজ করিস না। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।